কমিউনিটিতে কিছু পরিবর্তন তো আনা চাই। কেমন পরিবর্তন? এখন থেকে আমরা প্রতি গেম উইকে একটা প্রেডিকশন গেম খেলবো। এটাতে আনকমন কি হলো? মানে আপনি প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিতে পারি গাইজ লেটস হ্যাভ ফান। ফান টান আর কত করবো এটা আপনারা বলতে পারেন, কিন্তু আমি বলতে চাই নতুনত্ব একটা আসতেছে। সেটা হচ্ছে এই যে প্রতি সপ্তাহে আমরা খেলবো এবং প্রেডিকশনটা করব। প্রেডিকশন করার পরে আমরা যখন দেখবো সপ্তাহে পয়েন্ট কত হইলো সেটা যোগ করব, একটা খাতা রাখবো, সে খাতায় লিখে রাখবো যে কত হইলো পয়েন্ট। আপনারা কমেন্ট করবেন আপনাদের প্রেডিকশনটা, আমিও আমার প্রেডিকশনটা যখন দিব এবং মানে আমিও খাতায় লিখে রাখবো যে ওই সপ্তাহ শেষে আমার পয়েন্ট কত হইলো, পয়েন্ট কিভাবে হবে সেটাও আমি বলতেছি। এইটা যখন সিজন শেষ হবে তখন সবার প্রমাণ সহ, কমেন্ট বক্সের প্রমাণ সহ, আপনাদের ডায়েরির সব সপ্তাহের পয়েন্ট সহ যখন একসাথে যোগ করবেন তখন যার পয়েন্ট বেশি হবে তাহিদ ভাইয়ের পক্ষ থেকে, ফুটবল পাগলা কমিউনিটির পক্ষ থেকে বিরাট এক পুরস্কার নিয়ে হাজির হইতেছে আমি। সেটা হচ্ছে যে কক্সবাজারে 1 রাত 2 দিন 5 স্টার হোটেলে বুফে স্টেইং ফ্রি ফ্রি ফ্রি। কেমন হলো ভাই? আমরা প্রতি সপ্তাহে এই প্রেডিকশন গেমটা খেলবো। এখানে কোনো গোল টোল কাউন্ট হবে না, অনলি উইন অর লস। কি হবে? জিতলে 3 পয়েন্ট, হারলে -1। যদি বলেন ড্র, এবং ড্র যদি না হয় -1। এখন গেম উইকের প্রথম ম্যাচ তো হয়ে গেছে, আর্সেনাল হয়ে গেছে, আমরা খেলি নাই। সো আর্সেনালের 3 পয়েন্ট সবার জন্য ফ্রি ফ্রি ফ্রি। ডায়েরিতে লেখা রাখেন, 3 পয়েন্ট লেখা রাখেন। এখন আমরা আসি আসল খেলা, এবং খেলা যত আগাবে আপনি আরো ব্যাপারটা আরো বুঝতে পারবেন। ঠিক আছে, চলেন আমরা গেম উইকে সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ দিয়ে শুরু করি, যেটা হচ্ছে এভারটন এবং ক্রিস্টাল প্যালেস। কারো আগ্রহ আছে ভাই? আগ্রহ না থাকুক, কিন্তু এইখানে পয়েন্টের একটা ব্যাপার আছে। সো পয়েন্ট গেইন করতে হবে, প্রেডিকশন রাইট করতে হবে, মজা হবে ভাই। ছোট্ট করে একটু হিস্টোরি বলি যেন আপনাদের গেস করতে সুবিধা হয়। এভারটনের অবস্থা খুব একটা ভালো না। ডেভিড ময়েসের অবস্থাও খুব একটা ভালো না। ট্রান্সফার উইন্ডোতে তারা কি করছে? মোটামুটি ঘাস কাটা ছাড়া আর কিছুই করে না। গ্রিলিশ এখনো বারে পইরা আছে, মটক খায়, ও এখনো আসে নাই। একমাত্র তারকা স্ট্রাইকার ইলিমান ইন্ডিয়ায় ও দল ছেড়ে চলে যেতেছে, কেউই কথা রাখতেছে না। তবে দলকে স্থিতিশীল রাখতে এভারটন একটা সাইনিং করছে মিডফিল্ড, হচ্ছে চ্যাম্পিয়নশিপের একটা দল থেকে নিয়ে আসছে ওরে। হেইডেন, ক্রিকেটার হেইডেন না, ফুটবলারই হেইডেন, মিডফিল্ডার, খুবই প্রতিভাবান বলা হইতেছে ওরে। টিমকে একটা স্থিতিশীলতা দিবে এরকম রিপোর্ট বলতেছে, ডেভিড ময়েস বলতেছে। তো লেটস সি কি হয় এবারের প্রিমিয়ার লিগে এভারটনের ভাগ্যে। এখন ধরেন ডেভিড ময়েস তো দীর্ঘ সময় ধরে আছে এভারটনের সাথে, সো একটা প্লেইং স্টাইল দাঁড়ায় গেছে, একটা কনফিডেন্স এদের মধ্যে দাঁড়ায় গেছে, স্থিতিশীলতা। এই যে মিডফিল্ডের নতুন প্লেয়ারটা ঢুকছে, মানে ওরা আমার টাকা পয়সা উড়ানে নাই, কোত্থেকে উড়াবে। সো আপনি ধরে নেন এভারটন খুবই স্টেবল একটা টিম, তার লেভেলে। খেলা কার সাথে? ক্রিস্টাল প্যালেসের সাথে। কোন ক্রিস্টাল প্যালেস? এটা হচ্ছে ক্রিস্টাল প্যালেস যে হচ্ছে এফএ কাপ জিতছে, তারপরে কমিউনিটি শিল্ড জিতছে, তারপরে হচ্ছে কনফারেন্স লিগ জেতা ম্যানেজার যে ছিল গ্লাসনার, তারে ভাই নতুন চুক্তি সাইন করে না, এরকম ছেড়ে দিছে, বলছে যে আমি থাকবো না তোমার এখানে। নতুন ম্যানেজার নিয়ে আসছে, ফরাসি ম্যানেজার, কি নাম, পিয়ার সেজ। সেও ব্যাক থ্রিতে খেলে, গ্লেজনারও ব্যাক থ্রিতে খেলতো। এখন ধরেন নতুন কি ডেভেলপটা কি হবে গ্লেজনারের আমল থেকে, এখানে কি ডেভেলপ হইতে পারে ক্রিস্টাল প্যালেসের মধ্যে? নতুন পজিশন বেসড ফুটবল কি খেলবে, কোন সিলিং এ নিয়ে যাবে, এটা বলে দেবে ভবিষ্যৎ, আমরা তো আর জানি না। এখন খেলা এভারটনের মাঠে। এভারটন ক্রিস্টাল প্যালেসের থেকে যথেষ্ট ব্যালেন্স টিম আমার কাছে মনে হয়। ক্রিস্টাল প্যালেসে ওই এক অ্যাডাম ওয়াটারই রয়ে গেছে, যে কিনা এখন যে কোনো দিকেই মুভ করতে পারে, ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগ পর্যন্ত বলা যেতেছে না। সো গ্লাসনারের সেই হচ্ছে যে আপনার ট্রানজিশন, হ্যাঁ, উইং ব্যাকদের বিহেভিয়ার, সেটা কি এখন স্টে করতেছে কিনা ক্রিস্টাল প্যালেসে, সেটা হচ্ছে দেখার বিষয়। খেলা যেহেতু এভারটনে, প্রেডিকশন আমি করতে চাই ড্র। এর মানে হচ্ছে যদি ড্র হয় তাহলে আমি পাবো 3 পয়েন্ট, আর যদি ড্র না হয় তাহলে আমি পাবো -1। বুঝতে পারছেন? নেক্সট ম্যাচে যাই। সান্ডারল্যান্ড বনাম ইপসউইচ টাউন। ওয়াও, খেলা হবে ইপসউইচ টাউনের। আমরা দেখছি ইপসউইচ টাউন চ্যাম্পিয়নশিপে জিতে সেকেন্ড হয়ে যেভাবে আসছে প্রিমিয়ার লিগে, দেখছি একদম মাঠ ভর্তি লোকজন ঢুকে দিতেছে। তাদের যে স্টেডিয়াম সেটা হচ্ছে পোর্টম্যান রোড, বরিশালের একটা বিখ্যাত বাজার আছে এইরকম কাছাকাছি, নামটা বরিশালে কেউ থাকলে বইলেন। এইটাও খুব বিখ্যাত। প্রায় 1880 সালের 85 সালের দিকে, যখন মাত্র সিগারেটটা হচ্ছে মাত্র মানুষ বাণিজ্যিকরণ করে, ওই যে এরকম করে টানতে, সিগারেটটা টানা শিখছে মানুষ, ঠিক ওই সময়কার স্টেডিয়াম, যেটা হচ্ছে খুবই বিখ্যাত। এবং এইটারে যদি দুর্গ বানাইতে পারে ইপসউইচ টাউন নতুন এই ম্যানেজারের আন্ডারে, তাহলে হচ্ছে কি মজা হবে ভাই। মজা হবে এই জন্য যে সান্ডারল্যান্ডের সাথে খেলা। এখন সান্ডারল্যান্ড গত সিজনে কি দেখাইছে ভাই? গত সিজনে সান্ডারল্যান্ড শেষ করছে হচ্ছে নাম্বার 7 পজিশনে, বোঝা যাইতেছে। ইউরোপা লিগে কোয়ালিফাই করা দল সান্ডারল্যান্ড এখন যখন ইপসউইচ টাউনের সাথে খেলতে যাইতেছে, যে হচ্ছে মাত্রই আসলো, যদিও হোমে খেলা, তারপর আপনি এখন এখানে কি প্রেডিকশন দেবেন? সান্ডারল্যান্ড নিউক্যাসলকে গত সিজনের নিউক্যাসলকে
গত সিজনে হোম অ্যাওয়ে দুইটাতেই হারাইছে ভাই। এখন তাদের যে কোচ, সেই কোচ এখনো বহাল আছে। ইপসুইচ টাউনের তো নতুন কোচ, কিন্তু পুনরায় প্রিমিয়ার লিগে আসার যে একটা জোশ, সেটা নিয়ে তাদের হোম গ্রাউন্ডে দেখা হবে সান্ডারল্যান্ডের সাথে। প্রেডিকশন যদি করতে চাই তাহলে হচ্ছে আমার প্রেডিকশন সান্ডারল্যান্ড। এর মানে যদি সান্ডারল্যান্ড জিতে তাহলে আমি পাবো 3। আপনার প্রেডিকশনটা লেখেন কমেন্টে। তারপরে আসি নেক্সট ম্যাচ, ফরেস্ট আর লিডস। ভাই এসব খেলা দেই না, আরে ভাই পয়েন্টটা নেন না, মজাটা নেন না, ফরেস্টের ব্যাপারটা ভাবেন না। এই সেই ফরেস্ট যেইখানে হচ্ছে নানান বড় বড় টিমের বাস মাঝে মাঝে আটকায় যায়। আপনারা দেখেন না, আর্সেনাল বাস আটকায় গেছে, এর বাস আটকায় গেছে। ফরেস্টে আরো মজা আছে, খেলা সিটি গ্রাউন্ডে, ফরেস্টের মাঠে, অর্থাৎ বাস আটকায় যাওয়ার সম্ভাবনা আছে। এবং অ্যাডভান্টেজ আরও আছে, এই যে যেই গ্লাসনারের কথা বললাম, যে হচ্ছে FA কাপ, কনফারেন্স লিগ, তারপর হচ্ছে আপনার যে কমিউনিটি শিল্ড, সব জিতে এখন কোথায় ওই ক্রিস্টাল প্যালেস ছেড়ে চলে আসছে এই ফরেস্টে। এখন ভাই সিটি গ্রাউন্ড যে এমনিতেই যেই পরিমাণ ইন্টেন্স, তার উপরে গ্লাসনারের যে কাউন্টার অ্যাটাক, দুইটা তো মিলেমিশে কাপ ঝাপ লাগাই দিবে ভাই। যাদের সাথে খেলা লিডস, তারা হচ্ছে গত সিজনে হচ্ছে এই টিমের সাথে হারছে, এই ব্যবধানে হারছে 3-1 মনে হয় কাছাকাছি এরকম। আবার ফরেস্ট গিয়ে লিডসের ঘরে গিয়ে হারিয়ে গেছে। মানে দুইটা দলকে আপনি সমান সমান জায়গায় রাখতে পারেন। এখন আজকে লিডস যাইতেছে ফরেস্টের ঘরে, তো লিডসকে আটকাবে। লিডসের অবস্থাটা কি? লিডসের অবস্থা হচ্ছে এখনো সেই আপনার মিড টেবিল গ্রাউন্ড, তারা এই ফাউন্ডেশনটা গত সিজনে তারা তৈরি করছে। 8টা উইন 12টা ড্র, একটা মিড টেবিল গ্রাউন্ড, একটা ফাউন্ডেশন তাদের আছে না? এই ফাউন্ডেশনের উপর দাঁড়ায় তারা সিটি থেকে ট্রাফোর্ডে নিয়ে আসছে গোলকিপার। নতুন সেন্টার ব্যাকও নিয়ে আসছে, ক্যালভার্ট লুইনও আছে তাদের দলে, ক্রিয়েটিভিটির জন্য উইলসনও আছে, এইখানেও আছে ব্যাক 3। সো গ্লেজনারের ব্যাক 3, এই ম্যানেজারের ব্যাক 3, মানে মিডফিল্ড ব্লক, একটা ফালতু খেলা হইতে যেতেছে। প্রেডিকশন যদি বলতে হয়, যেহেতু ফরেস্টের মাঠে খেলা, আমি দেখতেছি এখানে ফরেস্টের জঙ্গলে আটকায় যাবে লিডসের বাস। তো ফরেস্ট 10 পয়েন্ট যদি জিতে যায়, আমি পাইতে যেতেছি। আপনারটা কমেন্টে লেখেন। এইবার আসি সব বড় বড় ম্যাচ, লাস্ট 4টা বড় বড় ম্যাচের প্রেডিকশনে। প্রথমটা হচ্ছে সিটি বনাম বোর্নমাউথ। সিটি বনাম বোর্নমাউথের কথা বলতে গেলে আমাকে বলতে হবে ভাই, দুইটা দলেরই আসলে কি ধরনের আচরণ করবে বলা যেতেছে না। মানেসকে এই ভদ্রলোকটারা দেখেন ভাই, উইদাউট পেপ সিটি তো ভাই মিডফিল্ডার কই ভাই? মিডফিল্ডার আনেন, মিডফিল্ডার ছাড়া আপনি কেমনি কি? আপনি ইলিয়াট অ্যান্ডারসন ফাইন, ইজ এ গুড প্লেয়ার, কিন্তু তার সাথে আপনার মিডফিল্ডার লাগবে। ওই যে টেম্পো কন্ট্রোলার যে রিয়াল মাদ্রিদ খুঁজে বেড়াইতেছে, এইখানে কে করবে এই কাজটা? এনজো মারেস্কা পাগল হয়ে গেছে। তো এইখানে পেপ গার্দিওলা ছাড়া সিটি কি রকম আচরণ করবে? আবার হচ্ছে বোর্নমাউথের সাথে খেলা, এখানে ইরাওলাও নাই, ইরাওলা ছাড়া বোর্নমাউথ কীভাবে আচরণ করবে সেটাও বলা যেতেছে না। সে একই বোর্নমাউথে কি আছে, সে একই সিটি কি আছে কিনা, এই প্রশ্ন তো জাগবে। কিন্তু দুইজনের প্রশ্নর মানে দুটা ভিন্ন রকম আর কি। বোর্নমাউথের অবস্থা কি হবে যায় না, সিটির অবস্থা কি এটা তো একটা টের পাইছি। কমিউনিটি শিল্ডে হাইরে আসছে, এখন যতবার এই যে 21, 22, 23 এই 3 সিজনেই মনে হয় সিটি কমিউনিটি শিল্ড হারছে, এবং 3বারই তারা প্রিমিয়ার লিগ জিতছে। এখন আমি বলতেছি না এবারও তারা প্রিমিয়ার লিগ জিতবে, কিন্তু বলতে চাইতেছি সিটি যদি মিডফিল্ড সমস্যার সমাধান করে ফেলায় তাহলে বিপদ আছে। আমি চাইতেছি প্রেডিকশন সিটি উইন। সিটি জিতলে আমার পয়েন্ট 3, সিটি হেরে গেলে -1। আপনারটা কমেন্টে লেখেন। নেক্সট হইছে বিগ ম্যাচ, ম্যানচেস্টার ইউনাইটেড বনাম হুল সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড দেখার জন্য ভাই আমার মন কাঁদতেছে মানে পাগলের মতো। বালেবা থাকলে আরো ভালোই, তো বালেবা আমরা আরো পরে পাবো, কিন্তু তারপরও বেন চলে আসছে, বেন 10 চলে আসছে, কুনা, মানে আমি দেখার জন্য পাগল হয়ে গেছে। এটা বেস্ট ম্যাচ টু স্টার্ট আ সিজন। হাল সিটি মানে ওদের জন্য এটাই গাইতে হবে যে হালছে মানে বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে, তোমার সাথে দেখা হবে তোমার নিজের ঘরে। হাল সিটি হচ্ছে চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসছে 10 বছর পর, এবং সবাই এটাতে খুবই অবাক হয়েছে। যেমন একেবারে টানা 6 ম্যাচ তারা হারিয়ে জিতেছিল, মানে হারা অবস্থায় ছিল, হঠাৎ করেই তারা টপ 6-এ ঢুকে গেছে, হঠাৎ করেই তারা প্লে অফের টিকিট পায়ে সেমিফাইনাল জিতে গেছে, সেমিফাইনাল জিতে পর ফাইনালও জিতে গেছে, জিতে তারা প্রিমিয়ার লিগে চলে আসে। তারা নিজেরা অমনে এটা বিশ্বাস করে না, তারা এখন প্রিমিয়ার লিগে আছে, এবং তারা যে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে খেলবে তাদের হোম গ্রাউন্ডে, ম্যানচেস্টার ইউনাইটেডের মানে এটা তাদের জন্য আসলে একটা বড় পাওয়া। এই মুহূর্তে 10 বছর পর তারা আসতেছে প্রিমিয়ার লিগে। আমি ভাবতেছি আমার স্কোয়াড কেমন হবে, ম্যানচেস্টার ইউনাইটেডের স্কোয়াড, ডিফেন্স লাইনে কে থাকবে, ফরওয়ার্ডে বেন্ডে দেখতে যেতেছে অনেকদিন পর, কুনা থাকতেছে। আই কান্ট ওয়েট। কিন্তু প্রেডিকশন ম্যান সিটি উইন, ডেফিনেট ম্যান সিটি ইউনাইটেড। এরপরে আসি বিগ ম্যাচ, টটেনহাম আর ব্রেন্টফোর্ড। ভাই টটেনহামের যুগে প্রবেশ করতে যাইতেছি, ডিজার্ভের যুগে প্রবেশ করতে যাইতেছি। ওয়াও। ম্যানেজার বলে এইটা, বলে কি, আমি যখন ট্রান্সফার মার্কেটে যাই না তখন আমার নিজের শার্কের মতো মনে হয়, শার্ক যারে চাইছে ভাই তারাই পাইছে। ম্যানেজার কয় ওরে লাগবো, ক্লাব কয় লও সালাম। ম্যানেজার কয় টোনালিলে লাগবো, ক্লাব কয় লও সালাম। ফার্নান্ডেস, টোনালি,
গ্যালেগার, ম্যাডিসন, মানে কই যামু, টেল, রিচার্লিসন, লাও 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 সালাম, সেনেসি, লাও 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 সালাম, কুদুস, লাও 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 সালাম। ও সীমান পর্যন্ত চলে যেতে চাইছিল ওরা। লিভারপুল থেকে গ্যাপ করে যাইতেছে, আই ডোন্ট নো লিভারপুল ছাড়বি না, প্লিজ ছাড়িস না। আর হচ্ছে রবার্টসনও তো নিয়েই নিছে, মানে তো যাইতেছে এরা ব্রেন্টফোর্ডের ভৈরা গোল দিব। আমি টটেনহাম ভাই 3 পয়েন্ট আবার কনফার্ম চাই। নেক্সট বিগ ম্যাচ নিউক্যাসল বনাম লিভারপুল। এখন এটার বিগ ম্যাচ কই ভাই, নিউক্যাসল তো আর আগের নিউক্যাসল নাই, সব চাইরা চুইরা দিয়া খালি একটা মার লুইস হলরে ছাড়তেছিস না কেন? কেন? কোথায় তোর ব্যথাটা? মানে এমন অভিশাপ দিলাম এই নিউক্যাসলে, লিভারপুল আজকে তোরা যাবি 3 গোল নিউক্যাসলের, লিভারপুল 3 পয়েন্ট, কোনো কথা নেই, কোনো কথা নেই। নেক্সট বিগ ম্যাচ ফুলাম বনাম চেলসি। এইটা ভাই মানে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, দেখেন দুইটাই পোর খাওয়ার মাদ্রিদের ম্যানেজার, এটা ফুলাম আরবেলোয়া, স্পার্টাকাস আর হচ্ছে জাভি আলোনসো। মানে এই দুইটা টিমই কীরকম আচরণ করবে, না এই দুইটা টিম না, আপনার হচ্ছে আপনার যে নিউক্যাসল কীরকম আচরণ করবে আর ফুলাম কীরকম আচরণ করবে বলা যেতেছে। ফুলাম সব ইয়াং প্লেয়ার ঢুকাইছে, তরুণ একদম প্রমিনেন্ট প্লেয়ার, খুবই একদম ভালো ভালো প্লেয়ার আর কি, কিন্তু কারো কোনো প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নেই, ম্যানেজারও নতুন, সবই নতুন নতুন, জার্সিও পুরো হোয়াইট একদম, হ্যাঁ মাদ্রিদ ফিল নিতে চাইতেছে। আমাদের ফারহান আলী ওয়াহিদের টিম মোদ্দা কথা, যদিও সে লোনে আছে এই মুহূর্তে। এখানে চেলসি ফেভারিট, কোনো কথা নাই, চেলসি যে ফর্ম দেখাইতেছে, মানে সবচেয়ে মজাটা কি, চেলসির ইউরোপের কোনো খেলা নেই তো প্যারাহীনভাবে খেলবে। আবার পেড্রোর যে ফর্ম, এবার গোল্ডেন বল পেড্রো, আমি তো দেখতেছি 30 গোল আছে ভাই। ফুলামের লগে কয়টা দেয় আল্লাহ কোথা জানে। এরা রিল্যাক্স ভাই, জাভি আলোনসো বল শিখবে আর গোল দেবে, শিখবে আর গোল দেবে। এখন এনজো ফার্নান্ডেসের সিচুয়েশনটা কি জানি না, বাট তাদের মিডফিল্ডে এখনও কাইসেডো আছে, এখনও রোমিও লাভিয়া আছে যে ইঞ্জুরি ফ্রি আছে, এবং মানে এবার একটু অন্যরকম লাগতেছে। এত খেলতেই পারে না লিভারপুলের চেলসির হয়ে ঠিকঠাক, কিন্তু এবার মনে হইতেছে যে সে একটু ইঞ্জুরি থেকে একটু বের হয়ে আসছে, এবং মোটামুটি 50-60% ম্যাচ যদি খেলে চেলসির হয়ে। এবার তো যেহেতু একটা ম্যাচ সপ্তাহে, সো জাভির ফুটবল মজা লইতে থাকো। চেলসি 3 পয়েন্ট। সো এই উইক শেষে যদি আমার সকল প্রেডিকশন ঠিক হয়, তাহলে আমি কত পাবো? 25, একটা ড্র দিছি 25, আর হচ্ছে আর্সেনালের 3, 28 যোগ করে একটু দেখেন তো আমার ভুল হয় কিনা, 28 বা 27 এটা হবে, আমি যোগ করে দেখবো। আর হচ্ছে যদি সবই আমার ভুল হয়, তাহলে তো আমি -1 খাইতেই থাকবো। এইরকম করে সিজনে যখন শেষ হবে লাস্ট উইকে আমরা যোগ করব, যার পয়েন্ট সবচেয়ে বেশি হবে সেই পাবে কক্সবাজারে 1 রাত 2 দিনের একদম বুফে স্টে, ফ্রি ফ্রম আওয়ার কমিউনিটি, ফুটবল পাকা কমিউনিটি ফ্রম জাহিদ ভাই। আরও যদি কিছু চান, এটার সাথে জার্সি ফার্সি, একটা জার্সিও দিয়ে দিলাম, যান লেটস গো। সো আজকের প্রেডিকশন এইখানেই সমাপ্ত হইল। থ্যাংক ইউ।